হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি অ্যান্ড এ ভ্লগ। আমি পারমিতা চলে এসেছি আর একটা দার্জিলিংয়ের ছোট্ট ভ্লগ নিয়ে। তো এই ভ্লগ আমাদের হচ্ছে লাস্ট দার্জিলিংয়ের ভ্লগ, কারণ এই দিনের পর আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাইন ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা এখন পৌঁছে গেছি ঝোড়পোখরিতে। আপনারা গেলে পার পার্সন আপনাদের 20 টাকা করে দিতে হবে, আর পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস আছে এখানে 20 টাকা, প্লাস ড্রোন দিয়ে শ্যুট করতে গেলে এখানে 50 টাকা আছে, তাদেরকে দিতে হবে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে। জায়গাটা খুবই সুন্দর, একদম মনে হচ্ছে মানে ক্রিস্টাল ক্লিয়ার, মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে, মনে হচ্ছে এত সুন্দর দেখতে। আমি তো একদম হাইলি রেকমেন্ড করবো, যারা এখানে যেতে চান তারা অবশ্যই এখানে যান। আর এখানে একটি হোমস্টেও আছে, সেই হোমস্টে নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে হচ্ছে আপনারা থাকতে পারেন, কিন্তু এখানে কিন্তু কোনো ফোনে নেটওয়ার্ক আপনারা পাবেন না, এখানে একদমই নেটওয়ার্ক নেই। আর খুব সুন্দর, মানে গাছগুলো এত সুন্দর লাগছে, পাইন গাছগুলো মনে হচ্ছে কেউ কেটে শেপ করে দিয়েছে, কিন্তু এটা ন্যাচারালি ভাবে উঠেছে, এত ভালো আর এত ওয়েল মেনটেন্ড জায়গাটা। এইখানে সব ডিটেলস লেখা আছে যে জেনারেল ভিজিটে কত টাকা লাগবে, পার্কিংয়ে কত টাকা লাগবে, হ্যাঁ, ড্রোন শ্যুটে 50 টাকা লাগবে। আমি যেটা আপনাদের আগেই বলে দিলাম, এই হচ্ছে ঝোড়পোখরি হোমস্টে। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা থাকতে চাইলে এই নাম্বারে রিজার্ভেশন করতে পারেন। এইটা হচ্ছে সীমানা, আমরা এসছি এখানে নেপাল বর্ডার। তো এইখানে হচ্ছে ওইদিকে হচ্ছে সান্দাকফু, হ্যাঁ ওখানে রাস্তা আছে, আরও উপরে আছে, ওটা দেখা যাচ্ছে না। আর ওই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখো ওখানে গাছগুলো কি। আমরা সীমানা ভিউ পয়েন্টে এসে নেপাল বর্ডারে চলে এসেছি। তো এখানে নেপাল বর্ডারে এসে কিছু কেনাকাটা করবো না তা তো হয় না, তো এখান থেকে আমরা টুকটাক একটুখানি ইউনিক যে জিনিসপত্র পেয়েছি আমরা এখানে কেনাকাটা করেছি। ইউনিক সেরকম কিছুই নেই, যেরকম আমাদের এখানে পাওয়া যায় সবই পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস ভালো আছে, সেসব জিনিসগুলো আমরা নিলাম। কিন্তু দাম প্রচণ্ড বেশি, এখানে প্রচণ্ড বার্গেনিং করতে হচ্ছে আমাদেরকে, প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করতে হচ্ছে। আর এইখানে আছে দেখুন নেপালের ছোট্ট একটি গ্রাম, আপনারা ভালো করে দেখুন। আমরা যাচ্ছি এখন পশুপতি মার্কেটে। তো পশুপতি মার্কেটে ভিডিও অ্যালাউ নেই, তো ওখানে দেখাতে পারবো না। পশুপতি মার্কেটে কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই ওখানে ভিডিও করতে পারলাম না। তারপরে পশুপতি মার্কেট ঘুরে ফিরে আমরা চলে আসলাম। অনেকে বলে যে পশুপতি মার্কেটে নাকি অনেক কম দামে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আমার ওখানে গিয়ে মনে হলো না যে কোনো কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। হ্যাঁ, কিছু শোপিস আছে যেগুলো একটু রিজনেবল প্রাইসে ওখানে পাওয়া যেতে পারে, কিন্তু ওখান থেকে শোপিস আমাদের এখানে আনতে আনতেই ভেঙে যেতে পারে, সুতরাং আমি কিছুই সেরকম নিইনি। আমরা একটুখানি ছাতা নিয়েছি, কারণ ওখানে নাকি ছাতা খুব ভালো পাওয়া যায়। আমরা কিছু ছাতা নিয়েছি আর টুকটাক কেনাকাটা করেছি কাপ। তো সেছাড়া আর কিছু সেরকম নেই। আর দাম মোটেও কম না, এখানেও যেরকম দাম ওখানেও সেরকমই দাম। যারা বলেন যে পশুপতি মার্কেটের দাম অনেক কম, একদমই ভুল। মানে আমি গিয়ে যেটা ফিল করেছি একদমই ভুল। আমার মতে কলকাতা আর ওখানের মধ্যে দামের মানে হিউজ কোনো কম বেশি নেই, ভালোই দাম আছে, মোটামুটি ভালোই দাম আছে। যারা কিনতে যাওয়ার মেন্টালিটি নিয়ে আপনারা যাবেন, সুতরাং আপনারা দেখে নেবেন যে কোনটা ভালো খারাপ। আর ওখানে কিন্তু প্রচণ্ড খারাপ জিনিসও হট করে দিয়ে দিতে পারে ওরা ভেতরে। তো আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে মিরিক লেকে। তো মিরিক লেকের ভেতরে আমরা ঢুকছি, আমাদের হাতে সময় খুবই কম, যেই কারণে আমরা মিরিক লেকটা তাড়াতাড়ি ঘুরবো। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর মিরিক লেকে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ পার হেড 20 রুপিস করে। লেকটা খুবই সুন্দর, লেকের মাঝখান দিয়ে একটা ব্রিজ করা রয়েছে, আর ব্রিজের ওই পারে আছে পাইন ফরেস্ট।
ওখানে গিয়ে আপনারা ফটো তুলতে পারেন। ব্রিজটাও খুবই সুন্দর, আর ওখানে বোটিংও আছে। হাতে সময় নিয়ে গেলে আপনারা বোটিংও করতে পারেন, আর ব্রিজের ওই পারে গিয়ে একটু ফটোশ্যুটও করতে পারেন। যেখানে মিরিক লেখাটা রয়েছে ওখানটা গিয়ে আপনারা ফটো তুলতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা একটুখানি বোটিং করে চলে এসেছি। আমরা মিরিক লেকের ওখানটা গিয়ে আমরা সেরকম ফটো তুলতে পারিনি, আমরা দেখে চলে এসেছি, কারণ আমাদেরকে আজকে ফিরতে হবে শিলিগুড়ি, তার জন্য। তো আমরা মিরিক লেক থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি। চলুন। আস্তে আস্তে পাহাড় শেষ হয়ে আসছে। পাহাড়কে বিদায় জানিয়ে আর দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এনজিপিতে। তো শিলিগুড়িতে এবার চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ যে এতদিন আমরা ঘুরলাম ফিরলাম, এখন আমরা আবার এনজিপিতে যাচ্ছি। একদমই ভালো লাগছে না, কিন্তু এটাই তো ঘোরার একটা মজা, যে আবার ফিরে আসতে হবে এখানে, তার জন্য। তো মনের দুঃখ নিয়েই আমরা চললাম এবার শিলিগুড়ির দিকে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি এবং শিলিগুড়ি স্টেশনে ভবন আছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। যারা কম টাকায় থাকতে চান তারা এই ভবনে থাকতে পারেন। কিছু এখানে নিয়মাবলী আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যারা দেখতে চান বা থাকতে চান ওখানে, তারা এইটা পজ করে একবার দেখে নেবেন। এরপর আমরা চলে গেলাম হংকং মার্কেট। সবাই বলে হংকং মার্কেট প্রচুর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। অবশ্যই মানছি, প্রচুর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। আমরাও বেরিয়ে গেলাম ওর জন্য। হোটেল থেকে চেক ইন করে আমরা বেরিয়ে গেলাম লাগেজপত্র রেখে হংকং মার্কেটে। এখানে নানান রকম জিনিস, নানান রকমের খাবার, ক্যান্ডি, শোপিস, সব কিছু আমি পেয়েছি এখানে। কিন্তু এখানেও কিন্তু খুব একটা দাম যে কম তা আমি বলবো না। দাম কিন্তু যথেষ্ট, আমরা যেটা বলবো যে রিজনেবল প্রাইসের মধ্যে, একদমই না, দাম যথেষ্টই বেশি আছে। আর যারা যারা এমনি পছন্দ করেন নিশ্চয়ই কিনবেন, কেন কিনবেন না। দামের জন্য তো মানুষের কেনাকাটা আটকে থাকে না, কিন্তু সস্তা আমি একদমই বলতে পারছি না। এখানেও মোটামুটি আমাদের কলকাতার মতোই সব জিনিসেরই এরকম দাম আছে, কিন্তু আপনারা ভ্যারাইটিসটা বেশি পাবেন। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন, কিন্তু জায়গাটা খুবই ভালো আর প্রচুর ভ্যারাইটিস জিনিসপত্র আপনারা পাবেন এখানে। ঘুরে ঘুরে অনেক কিছুই পেতে পারেন, এখানে অনেক রকমের ভ্যারাইটিস জিনিসই আছে। আপনারা এখানে ঘুরে ঘুরে অনেক রকমের শোপিস, অনেক জিনিস কিনতে পারেন। তো আমরাও দেখলাম, সব কিছু দেখে টেকে কিছু পছন্দ হয়েছে, কিছু পছন্দ হয়নি, কিছু দাম প্রচুর বেশি বলছে। তার জন্য আমরা টুকটাক কেনাকাটা করে আমরা খাবার স্টলে চলে আসলাম। এখানে মোমো পাওয়া যাচ্ছে আর কিছু চপও পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা এখানে একটু মোমো খেলাম, খাওয়া দাওয়া করে আমরা বেদুইনে গেলাম। এই হচ্ছে বেদুইনের মেনু। তা বেদুইন থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে আর কিছু খাবার প্যাক করে নিয়ে গেলাম। যারা আসেনি আমাদের সাথে তারা যাতে হোটেলে বসে খেতে পারে। এরপর আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে আসলাম। হোটেলে ফিরে এসে ঘুমিয়ে আমরা উঠে গেলাম। ভোরবেলা, আমাদের ভোরবেলা ট্রেন ছিল। তো ভোরবেলা ট্রেনের জন্য উঠে আমরা রেডি হয়ে গেলাম। এবার আমরা ট্রেন স্টেশনের দিকে বেরোবো। তো আমাদের হোটেলটা একদম ট্রেন স্টেশনের একদম কাছেই ছিল। তো আমাদের ট্রেনও চলে এসছে। আমরা লাগেজপত্র নিয়ে এখন যাচ্ছি, এখন ট্রেনে উঠবো। এখন বাজে ওই 4টে, সাড়ে 4:30 নাগাদ। আমরা 4টে নাগাদ বেরিয়েছিলাম, 4:30-র মধ্যে ট্রেন চলে এসছে। আমরা ট্রেনে উঠেও গেছি। আমাদের ট্রেনে এরকম মাঝখানে টেবিল দেওয়া ছিল সুবিধার জন্য। তো আমরা সবাই বসে পড়েছি এখন ট্রেনে উঠে। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাত্রিরে সেরমভাবে ভালোভাবে ঘুমাইনি, কারণ সকাল সকাল উঠতে হবে একটা টেনশনে। শুতে শুতেই সকাল হয়ে গেল আর উঠেও গেলাম, মানে ট্রেনের সময় হয়ে গেল, ভোরবেলা 3টেও হয়ে গেল, আর সেরকম টেনশনে ঘুমও হয় না ভালো মতন। তো এবার আমরা এনজিপি ছেড়ে এবার কলকাতার দিকে রওনা দিচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই দেখুন বাইরের আকাশটা কি সুন্দর, কি সুন্দর কালারফুল লাগছে বলুন তো। এরকম ভোরবেলা ঘুরতে গেলে বেশ ভালো লাগে, এরকম সুন্দর আকাশ, একটা সুন্দর পরিবেশ আমরা পাই। তো এরপর আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে দিয়েছে আমাকে কেচাপ, এখানে দিয়েছে ম্যাঙ্গো জুস, আর এখানে দিয়েছে ফ্রাইড এগ উইথ দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর কিছু পিস দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এখানে দিয়েছে ওই ম্যাঙ্গো জুসটা তো দেখালামই, একটা চামচ দিয়েছে, আর ব্রেড আর বাটার দিয়েছে।
তো খুবই ভালো খাবার। আমরা দার্জিলিংয়ের মেল থেকে ওখান থেকে কুকিজ কিনেছিলাম। কুকিজের খুব ভালো দোকান আছে ওখানে, নানান রকমের ফ্লেভারের কুকিজ পাবেন ওখানে। তা আমরা কিছু বেশ ভ্যারাইটিস কুকিজ সবার জন্য একটা একটা করে নানা রকমের 4-5 রকমের কুকিজ নিয়েছিলাম, যাতে ট্রেনে বসে আমরা খেতে পারি। এই হচ্ছে আমার বড় মশাই, ঘুমিয়ে একদম কালা। ও বাসে বলুন, ট্রেনে বলুন, গাড়িতে বলুন, যেখানে পাবে সেখানে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার সেরম হয় না। তো এবার হতে হতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চে আমার চলে এসছে খাবার, মাঝখানে চাও এসছিল। তো খাবারে কি কি দিয়েছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দই দিয়েছে ফার্স্টে, এরপর দিয়েছে এটাতে রুটি, এরপর কি দিয়েছে আমি দেখাচ্ছি, যে আচার দিয়েছে, আর এইটাতে আছে হচ্ছে আলু মটরের সবজি। সবজিটা বেশ ভালো খেতে ছিল। এইখানে দিয়েছে রুটি, 2-3টে মতন রুটি দিয়েছিল, হ্যাঁ এরকমই দিয়েছিল রুটি। খাবার টোটালি খুব ভালো। এই আমাকে মাংস দিয়েছে আর হচ্ছে ডাল দিয়েছিল। আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি, এবার আমরা ট্যাক্সি ধরে আমরা চলে যাব বাড়িতে। আজকের মতো এইটুকুই ভ্লগ, দেখা হচ্ছে পরের ভ্লগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর প্রচণ্ড ভালোবাসা দেবেন আমার চ্যানেলটিকে, যাতে চ্যানেলটি বড় হয় আর আমি খুবই ইউজফুল জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের হেল্প পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।